পরে ছেলেটির মৃত্যু হয়। আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আজকে প্রেস কনফারেন্স করার কথাটা ভাবলাম, কারণ কি একজন মহিলা হিসেবে, পশ্চিমবঙ্গের একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন সন্তান হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন বিধায়িকা হিসেবে আমার মনে হয় যে কোনো মানুষের, যে কোনো নারীর, যে কোনো মহিলার পশ্চিমবঙ্গে কোনো সুরক্ষা নেই। এবং কি লজ্জার, দিনের পর দিন এই ঘটনা ঘটে চলেছে। আর যদি এই সেম ঘটনা বিজেপি শাসিত রাজ্যে ঘটত, এতক্ষণ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে যেতেন। এতক্ষণ দোকানে মোমবাতি পাওয়া যেত না, মোমবাতি মিছিল শুরু হয়ে যেত। কিন্তু আজকে এখনো অবধি মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই। এবং পশ্চিমবঙ্গে আজকে ডেঙ্গি একটা এপিডেমিক হওয়ার জায়গায় চলে গেছে। তার আগে কোভিড প্যান্ডেমিক হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর অত্যাচার কোভিডের থেকেও বড় একটা প্যান্ডেমিক হয়ে দাঁড়িয়েছে। কদিন আগে আপনারা জানেন যে মাটিগাড়াতে ঠিক এরকমই বয়সে একটি ছোট্ট স্কুলের মেয়ে স্কুলের ড্রেস পরা অবস্থায় ড্রেনে তার মাথা থেতলে দেওয়া তার শরীর পাওয়া গেছিল। স্কুলের ড্রেস পরে, স্কুল ব্যাগটিও ছিল। সকালবেলাতে তার মা স্কুলে পাঠিয়েছিল তাকে। আমরা গিয়েছিলাম তার মায়ের সাথে কথা বলতে। স্কুলে টিফিন দিয়ে, বই খাতা দিয়ে, যেরকম সমস্ত মা বাবারা পাঠায় স্কুলে, সেভাবে পাঠিয়েছিল তাকে। কিন্তু সে আর ফেরেনি। কেন ফেরেনি? কারণ তাকে সেই লোকালিটির একটি ছেলে, সংখ্যালঘু সম্প্রদায়ের, তাকে ধর্ষণ করে বা ধর্ষণ করার চেষ্টা করে সে যখন বাধা দেয় তখন তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। তাকে পাথর দিয়ে দাঁতটা ভেঙে দিয়েছিল, তার মুখটা থেবড়ে দিয়েছিল। ছোট্ট মেয়ে। তার আগেও আমরা দেখলাম কুচবিহারে বোধহয় স্কুলের মধ্যে একটি ক্লাস 6-এর মেয়েকে গ্যাংরেপ করা হলো স্কুলের মধ্যে। 2 দিন ধরে গ্যাংরেপ হলো। তারপরে যখন তাকে উদ্ধার করা হলো, হাসপাতালে ভর্তি হলো, তার মৃত্যু হলো। কি হচ্ছে এটা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রশ্ন আপনার কাছে, এটা কি হচ্ছে? এইভাবে আমাদের বাড়ির ছেলেমেয়েরা, আমাদের সন্তানরা এইভাবেই তাদের মেয়েদের ধর্ষণ, শ্লীলতাহানি, অ্যাসিড অ্যাটাক, ডোমেস্টিক ভায়োলেন্স, ট্রাফিকিং, চাইল্ড ম্যারেজ। রাজনীতি করুন, কিন্তু একটু তো কোথাও তো একটা এথিক্স থাকবে, তাই না? আপনি বলছেন কন্যাশ্রী দিচ্ছেন, আপনি বলছেন আপনি 500 টাকা দিচ্ছেন, আপনি বলছেন আপনি এই শ্রী দিচ্ছেন, ওই শ্রী দিচ্ছেন, বাট হোয়াট ইজ দ্য নেট আউটকাম? আপনি কন্যাশ্রী দিচ্ছেন, মেয়েদের সব থেকে পশ্চিমবঙ্গে কম বয়সে চাইল্ড ম্যারেজ, পশ্চিমবঙ্গ ইজ লিডিং। কেন? আপনি যদি কন্যাশ্রী দিচ্ছেন তাহলে ইজন্ট ইট ভেরি কন্ট্রাডিক্টরি? আজকে মেয়েদেরকে খুন করা হচ্ছে, ধর্ষণ করে মেরে দেওয়া হচ্ছে। এখন নতুন ট্রেন্ড আপনার রাজ্যে ধর্ষণ করে বার্ন করে দেওয়া, যাতে কোনো এভিডেন্স না থাকে, চেনাই যেতে না যায়। আর আপনি একজন হোম মিনিস্টার, আপনি একজন পুলিশ মন্ত্রী, আপনি একজন মহিলা, আপনার কোনো ফিলিংস নেই। আমাদের রাজ্যে যে অত্যাচারিত হয় আর যে অত্যাচার করে, আপনি অত্যাচার যে করে আপনি তার পক্ষ নেন, আর যারা অত্যাচারিত
আপনি তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেন। আমরা দেখেছি পার্ক স্ট্রিটের সেই মেয়েটির কথা আমরা এখনো বলিনি, আপনি তার চরিত্র নিয়ে কথা বলেছিলেন। শুধু আপনি নয়, আপনার মহিলা মন্ত্রীরাও অব্দি ছাড়েনি। আজকে হাঁসখালির মেয়েটিকে সে এক ঘটনা, আপনি তাচ্ছিল্য করেছিলেন, আপনি বলেছিলেন বোধহয় প্রেম ছিল, বোধহয় পেটে বাচ্চা ছিল। আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি একজন মহিলা, আপনি ব্যর্থ, আপনি কমপ্লিটলি ব্যর্থ একজন পুলিশ মন্ত্রী হয়ে, একজন হোম মিনিস্টার হয়ে। আপনার এত দ্বিচারিতা কিসে? যেখানে মণিপুরে যখন অত্যাচার হয় তখন আপনি রাস্তায় নামেন, তখন আপনি প্রতিবাদ করেন। যখন ইউপিতে ঘটনা হয় তখন আপনি প্রতিবাদ করেন। কিন্তু আমাদের রাজ্যে, আমার রাজ্যে, আপনার রাজ্যে দিনের পর দিন এর শেষ কোথায় আমরা জানতে চাই। আমরা বাংলার মানুষের কাছে জানতে চাই এর শেষ কোথায়। মানে যতদিন এই সরকার থাকবে ততদিন মহিলাদের এইভাবেই অত্যাচারিত হবে, ততদিন আমরা নাম্বার 1 হব উইমেন ট্রাফিকিং এ, ততদিন আমরা নাম্বার 1 হব ডোমেস্টিক ভায়োলেন্সে, ততদিন আমরা নাম্বার 1 হব অ্যাসিড অ্যাটাকে, ততদিন আমরা নাম্বার 1 হব চাইল্ড ম্যারেজে। আজকে আমার সামনে কিছু ডেটা রয়েছে। আজকে শুধু ধর্ষণ করে মেরে দেওয়া নয়, তাকে নগ্ন করে, তাকে বিবস্ত্র করে অপমান করা, সেই কেসও দিনের পর দিন বেড়ে চলেছে। আমার কাছে সমস্ত লিঙ্ক রয়েছে। আমি পুরো ডিটেলস আজকের এই ইস্যুতে বলতে চাই না, বাট ওয়্যার ইজ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল? আজ একদিকে যখন এই বাচ্চার ছোট্ট মেয়েটি, অ্যাডোলেসেন্ট গার্ল, সে হতে পারে বাংলাদেশের মেয়ে, সে পশ্চিমবঙ্গে কাজ করতে এসেছিল নাকি পুনাতে কাজ করতে গিয়েছিল, বাট তার মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গে। And Mamata Banerjee, you need to take the responsibility because you are the chief minister of the state. আজকে মেয়েদের যেরকম কোন রকম সুরক্ষা নেই, সেরকম এই ছোট্ট লোধা কমিউনিটির এই ছেলেটিকে কেন মারা হলো? আমরা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনারা টিএমসির নেতা হয়েছেন বলে আপনারা কি ভাবছেন আপনারা যা কিছু করতে পারেন? এই আশকারাটা কে দেয়? আপনি এবং আপনার মন্ত্রী এবং আপনার সরকার, তারাই আশকারা দেয় যে একটা ছোট্ট লোধা কমিউনিটির ছেলেকে একটা চুরির সন্দেহে তাকে মাথা ন্যাড়া করে গাছে বেঁধে মারা, এর অধিকার কে দেয় আপনাদের? এত স্পর্ধা কে দেয় আপনাদের? এই ঘটনাগুলি আপনাদের সামনে আনতে চাই, বাংলার মানুষের সামনে আনতে চাই। আজকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। আজকে দিনে দুপুরে ডাকাতি করা আর গুলি চড়াটা পশ্চিমবঙ্গে অবাক ব্যাপার নয়। আমরা সিনেমা দেখেছিলাম এক সময়, গ্যাংস অফ ওয়াসিপুর, বিহারে এইসব দেখতাম আমরা, ইউপিতে শুনতাম। এখন সেসব ঠান্ডা হয়ে গেছে। এখন গ্যাংস অফ ব্যারাকপুর, গ্যাংস অফ খড়গপুর, আজকেও সকালবেলায় গুলি চলেছে সোনার দোকানে। Where is the law and order situation? আপনি শুধু স্পেনে ঘুরে বেড়াবেন, বাংলার মানুষকে বোকা বানাবেন। বাংলার মানুষ ওই সামনে গাজর ঝোলানোর মতো চাকরি আসছে, চাকরি আসছে, চাকরি আসছে, আর মেয়েরা অত্যাচারিত হবে। প্রান্তিক মানুষগুলোকে কোনোদিনই আপনি সম্মান দেয়নি, কোনোদিনই আপনি তাদের জন্য কিচ্ছু করেননি, তাদের মারা হবে। আর
আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ, যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ জিরো, সকালে বাড়ি থেকে বেরোলে মানুষ জানে না সে অক্ষত অবস্থায় বাড়ি পৌঁছবে কিনা। এইটা হচ্ছে আপনার এগিয়ে বাংলার মডেল। আপনার ভাইপোর ডায়মন্ড হারবার মডেল, আর এটা হচ্ছে আপনার এগিয়ে বাংলার মডেল। এইটাই আমার সংবাদ মাধ্যমের ভাইদের বোনেদের সামনে এই বিষয়টিকে রাখতে চাই। বাংলার মানুষ বুঝুক। আপনারা চিন্তা করুন যে কার হাতে আমরা সরকার দিয়েছি। ৩৬ বছর অত্যাচার হওয়ার পরে কোন মহিলার হাতে আমরা এই আমাদের সোনার বাংলাকে সঁপে দিয়েছি, যেখানে মেয়েদেরকে আজকে নগ্ন করে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়, কোনো বিচার হয় না। মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ এফআইআর নেয় না, আর আপনি এনসিআরবিতে আপনার মতো করে ডেটা পাঠিয়ে আপনি ক্লেম করেন ইউ আর দ্য সেফেস্ট স্টেট ইন ইন্ডিয়া, ইউ আর দ্য সেফেস্ট সিটি ইন কলকাতা। নো, ইউ আর নট। আপনি ভুল ডেটা পাঠান, আসল ডেটা এনসিআরবির কাছে যায় না, আর এনসিআরবি যে রিপোর্ট পেশ করে সেটা স্টেট যে রিপোর্ট পাঠায় তার উপরই এনসিআরবি রিপোর্ট বেরোয়। তাই আজকে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন জিরো, এটাই আমার বলার ছিল। দেখুন, আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে আমাদের রাজ্যপাল বলছেন যে তিনি রাজ্য পুলিশ কলকাতা পুলিশকে রাখবেন না। কেন বলছেন? কারণ আমাদের এই রাজ্যের পুলিশ, আমরা ছোটবেলা থেকে শুনেছি পুলিশের কাজ হচ্ছে দুষ্টুদের, খুনিদের, দুষ্কৃতীদের ধরা। কিন্তু আমাদের পুলিশ যারা সমাজের কথা বলতে যায়, যে সমাজে হাজার হাজার লোক মারা যাচ্ছে ডেঙ্গিতে, মুখ্যমন্ত্রী আপনি হচ্ছেন হেলথ মিনিস্টার, আপনাকে তো তার জবাব দিতে হবে। আপনি বিধানসভার মধ্যে তো আমাদের প্রশ্নের উত্তর দেন না। হোম, হেলথ, এই নিয়ে আমরা কোনো প্রশ্ন করতে পারি না। প্রশ্ন করলে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় মাইকটা বন্ধ করে দেন। আর আমাদের যদি সরাসরি সম্প্রচার করা হয় তাহলে সেখানে আমাদেরকে দেখানো হয় না, মাননীয় অধ্যক্ষ মহোদয়কে দেখানো হয়। আজকে সেই কারণেই মহিলা মোর্চা, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা, যখন বাংলার মানুষ মরছে কুকুর বেড়ালের মতো, মমতা ব্যানার্জির তথ্য চাপার চেষ্টা করছেন। দ্যাট ইজ হার স্ট্র্যাটেজি। তিনি সবসময় এটা করে থাকেন যে আমি তথ্য দেব না, কত মানুষ ডেঙ্গিতে আক্রান্ত আমি বলবো না, কত মানুষ মারা গেছে আমি বলবো না, কোন কোন হাসপাতালে কত মানুষ রয়েছে ভর্তি আমি বলবো না। একই জিনিস উনি করেছেন কোভিডের সময়। তাই আজকে মমতার পুলিশ যখন মহিলারা, মাতৃশক্তি, আমাদের মা দুর্গারা, তারা হেলথ ডিপার্টমেন্টের সামনে গিয়ে, স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে জিজ্ঞেস করছে কেন তথ্য কেন দেবেন না, কেন আমি ট্যাক্স দিচ্ছি, আমার বাড়ির লোকেরা কেন মরবে, কেন প্রশাসন রাস্তা পরিষ্কার করছে না, নালী পরিষ্কার করছে না, কেন আগে কলকাতায় বন্যা হতো না, এখন কেন কলকাতায় জল জমে, কেন নালী পরিষ্কার হয় না, প্রতি বছর এক সিন, কেন আপনি করবেন না? আপনার সরকার আমাদের টাকায় চলছে। ইউ শুড বি অবলাইজড মমতা ব্যানার্জি, ইউ শুড বি অবলাইজড। কিন্তু আপনি বিহেভ করছেন as if you are the boss. You are not the boss. পশ্চিমবঙ্গের মানুষ ইজ দ্য বস। কিন্তু এখানে সব লজ্জা, মমতা ব্যানার্জির লজ্জা। 34 বছর জ্যোতিবাবু আরো সব সিপিএম এর নেতারা ভেবেছিলেন কোনোদিন
তারা যেতে পারবেন না, তারা থাকবেন এখানে। বাংলার মানুষ একটা মশাকে যেরকম আমরা ফেলে দিই না, সেরকম মানুষ ফেলে দিয়েছিল, আপনাদের ছুঁড়ে ফেলে দিয়েছিল। মমতা ব্যানার্জি, আপনারও দিন ঘনিয়ে এসেছে। দেখুন, আমি পুলিশকে বলবো না যে হাতে চুড়ি পরে থাকো বা শাড়ি পরে থাকুন, সেটা বলবো না, কারণ সেটা আমার অপমান। মহিলারা চুড়ি পরে, মহিলারা শাড়ি পরে, আমরা মা দুর্গার রূপ। পুলিশ পুলিশের কাজ করতে ভুলে গেছে, ভুলবেনই তো। আপনাদের নেত্রী, আপনাদের মিনিস্টার, আপনাদের পুলিশ মন্ত্রী আপনাদেরকে তোলা তুলতে এখন কাজে লাগায়। আপনারা তোলা তোলেন, আপনারা যা যা অনৈতিক কাজ আপনারা সেগুলোর সাথে ইউ আর পার্ট অফ ইট। আর পুলিশের যে কাজ সেগুলো আপনারা ভুলে গেছেন। আপনারা কেন আটকাবেন? পুলিশ কেন আটকাবে বলতে পারেন? আজ যদি মহিলা মোর্চা প্রশ্নের উত্তর চাইছে, তাহলে হেলথ সচিব, তার তো উত্তর দেবার কর্তব্য। তাকে তো বসিয়েছি আমরা, জনমানুষ, মানুষ, পাবলিক। আপনারা ভাবছেন কেন যে কেউ কোনো কথা উত্তর জিজ্ঞেস করতে গেলে আপনারা তাদেরকে অ্যারেস্ট করবেন? আপনাদের অধিকারটা কে দিয়েছে? এখানে কি হিটলার শাসন চলছে নাকি? কি ফ্যাসিস্ট? কি আপনি যা করবেন তাই আমরা মেনে নেব? বললাম তো, আপনার দিন ঘনিয়ে এসেছে। শাহরুখ খানের ডায়লগ ছিল না, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান। ম্যাডাম ব্যানার্জি, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাবলিক। আপনার অত্যাচারে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এইভাবে চলতে পারে না। আমাদের মহিলা মোর্চার নেত্রীরা এতটা দুর্বল নয় যে তারা বালি ছুঁড়ে পুলিশকে আটকাবার চেষ্টা করবে। অসত্য কথা বলতে এরা মাহির। আমরা বরাবরই দেখে এসছি, ধর্ষণ কেউ করে, অ্যারেস্ট হয় বিজেপির কর্মী। বোম কেউ বানায়, অ্যারেস্ট হয় বিজেপির কর্মী। কারণ আর তো কেউ বিরোধী দল নেই পশ্চিমবঙ্গে। বাংলার মানুষ সামনে এসে বলুক কি বাড়িতে বসে থাকুক, বাংলার মানুষ জানে যে একটাই দল রাস্তায় নেমে লড়াই করছে জেনুইনলি, সেটা হচ্ছে বিজেপি। আর বাকিরা আমাদের সলিম দা, সুজন দা, অধীর দার মতো পার্টি, যারা সামনে একটা কথা বলে মমতা ব্যানার্জির এগেনস্টে আমরা, আর তারপর তারা গিয়ে পাটনা, মহারাষ্ট্র, কর্ণাটকে গিয়ে তারা মমতা ব্যানার্জির পাশের চেয়ারটিতে বসে গল্প করে। বাংলার মানুষ জানে এটা। অভিষেক ব্যানার্জি জানিয়ে দিয়েছেন 3 তারিখে ইডির ডাকে তিনি যাচ্ছেন না, তার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি দিল্লিতেই যাচ্ছেন। অভিষেক ব্যানার্জি কে যে তার কথা নিয়ে আমাদের এত কিছু বলতে হবে? হু ইজ হি? হি ইজ অ্যান অর্ডিনারি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। পশ্চিমবঙ্গে তার কি অবদান? পশ্চিমবঙ্গের ইতিহাসে তার কি অবদান? হ্যাঁ, অনেকগুলো চুরির সাথে তার নাম জড়িয়েছে, এটাই কি অবদান? এবার তার সেন্সিবল বুদ্ধি কি বলে যে ইডিতে গিয়ে তার লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কোটি কোটি টাকা কনসালটেন্সিতে, যেখানে তার মা বাবাও ডিরেক্টর এবং উনিও ডিরেক্টর, কি কনসালটেন্সি করলেন যে কোটি কোটি টাকা রোজগার করলেন? এটা আমাদেরও বলুন না। এত এত কোম্পানি তো কনসালটেন্সি করছে, কেউ তো এরকম শুনিনি। আর সবাই আপনার নাম বলছে কেন? অভিষেক ব্যানার্জি, আপনার সুবীর কালীঘাটের কাকু, সেও বলছে আমার বস। আজকে কুন্তল, সুবীরে সবাই আপনারই নাম করছে। আর আপনি বলছেন 1 পয়সার প্রমাণ হলে আমি ফাঁসিতে চড়বো। আরে ফাঁসিতে চড়ছে আপনাকে কে বলেছে? বালাইশাট কে ফাঁসিতে চড়াচ্ছে? জেলে হবে বড় জোর। আর এতই আপনি যদি কোনো বিষয়ে নয়, তাহলে আপনি এবং আপনার পরিবার এক আদালত থেকে আরেক আদালত রক্ষা কবচের জন্য ছুটে বেড়াচ্ছেন কেন? আর দিল্লিতে তো নাটকটা করতে হবে, তাই না?
বাংলার গ্রামের গরিব মানুষকে তো বোঝাতে হবে, ভুল বোঝাতে হবে তো। আমি তো বলবো বাংলার গ্রামের মানুষ, যে যে টিএমসি নেতা আপনাদের 100 দিনের কাজের টাকা চুরি করেছে তাদের নামে এফআইআর করুন। আর মমতা ব্যানার্জি, আপনার তো ছাড়পোকা মরলে আপনি তো আদালতে যান, আপনার বাড়ির তলায় খাটের ছাড়পোকা মরলেও আপনি আদালতে যান, যান না আদালতে। আদালতে না গিয়ে এই ম্যাটাডোরে করে এত সব কাগজপত্র নিয়ে গিয়ে নাটক করার, আপনার নাটক দেখে দেখে আমরা সত্যি বীতশ্রদ্ধ। কিছু এসে যাবে না, তবে এটা তার ডিসিশন অভিষেক ব্যানার্জি যে তিনি যাবেন কি যাবেন না। কিন্তু এটুকুই বলার ইডিকে এবং আদালতকে, আমরাও তিতিবিরক্ত যে চুরি করেছে তাকে জেলে ঢোকান। আমরা চাই যে মাথা তাদেরকে জেলে ঢোকান। আমরা আর বাংলার মানুষ আর নিতে পারছি না। আরেকটা বিষয় হচ্ছে আজকে নেপালের কংগ্রেস নেতা তিনি বলেছেন যে নেপাল মাহাতো তিনি বলেছেন ইন্ডিয়ার ফর্মুলা মেনে এই রাজ্যে জোট হলে যতটুকু কংগ্রেস আছে সেটাও শেষ হয়ে যাবে। তার মধ্যে কংগ্রেসের কোনো কর্মীই চান না তৃণমূলের সঙ্গে জোট করতে। জোটের আলোচনাতে তারা অত্যন্ত হতাশ। সত্যির কথাটাই বলে দিয়েছেন। এখন দেখুন ওনার ওপর কি স্যাংশন আসে সুপ্রিমোর কাছ থেকে। কারণ বেসিক্যালি তো এরা তো হচ্ছে হিপোক্রিট। আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী হিপোক্রিট। আজকে তারা পশ্চিমবঙ্গে বলছে যে এ তো সব বিজেপি তো টিএমসির সাথে মিলে আছে। আবার সেখানে এই আমাদের রাহুল গান্ধী বলছেন কেরালাতে যে বিজয়নকে কেন ধরছে না, অথচ সে কর্ণাটকে কি তারা সবাই একই সাথে আবার জোট করছে। মানে সত্যি আমি জানি না তারা মানুষকে কি ভাবে। আজকে 22nd সেঞ্চুরির ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে কি ভাবেন আপনারা? আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না। আপনারা যা বলবেন নেতা মানুষ, বাংলার মানুষ সেটা বুঝবে, বিশ্বাস করবে। এনাফ। আপনাদের এই হিপোক্রিসি ধরা পড়ে গেছে এবং নেপালবাবু সত্যি কথাটা বলে দিয়েছেন। নেপালবাবু আরেকটা কথা বলেছেন যে কংগ্রেস কর্মীরা বামেদের সঙ্গে জোটটাকে মেনে নিয়েছে, কিন্তু বামেদের সঙ্গে জোট করে যে আমাদের খুব একটা লাভ হবে সেটা আমি মনে করি না। তবুও কর্মীরা গ্রহণ করেছে, কিন্তু তৃণমূলের সঙ্গে জোট কর্মীরা মানতে চাইবে না। দল যদি সিদ্ধান্ত হয় আমাদের তো মানতে বাধ্য। কি করে মানবেন না বলুন? আমরা তো জানি যে আপনাদের তৃণমূল কিভাবে সব বিষয়ে অ্যাসিস্ট করে, সেটা তো আমরা জানি। কর্পোরেশন ইলেকশনেও আমরা দেখেছি তৃণমূল কিভাবে আপনাদেরকে এগিয়ে দিয়েছে। আমরা পঞ্চায়েতেও দেখেছি কিভাবে তৃণমূল আপনাদের এগিয়ে দিয়েছে। তৃণমূল যে বিজেপিকে প্রচণ্ড ভয় পায় এবং যেভাবেই হোক আপনাদেরকে একটু এগিয়ে দিতে চাইছে, সেগুলো আমরা জানি। এবং আপনারাও আপনাদের সিট ডিল করার জন্য ওই ডিল করছেন আর কি। তার জন্য আপনারা সামনে একটা কথা বলেন, পিছনে আরেকটা কথা বলেন, এগুলো আমরা জানি। তাই বেশি মুখ খোলাবেন না। বাংলার মানুষ সব দেখছে, বুঝছে। ঠিক সময় ঘাটা খাবেন। রাজ্যের বিভিন্ন হাসপাতালে দালাল চক্রের রওনা, কি বলবেন? টিএমসি থাকবে আর দালাল থাকবে না? সন্তান জন্মাবে, দালাল থাকবে। হাসপাতাল মাল্টি স্পেশালিটি, সুপার স্পেশালিটি হাসপাতাল, বড় বড় বিল্ডিং, ডাক্তারবাবু নেই, মেশিন নেই, বেড আছে। আপনার স্ত্রীর বেডের উপর জায়গা হবে না বেডের নিচে জায়গা হবে, দালালরা ঠিক করবে। আর তারপরে মৃত্যু, সেটাও দালাল। মানে জন্ম, মৃত্যু এবং মাঝখানের পুরো জার্নিটা মমতা সরকারের দালাল দ্বারা নিয়ন্ত্রিত। ন্যাচারাল জিনিস। ইটস পার্ট অফ এগিয়ে বাংলা। এই যে আমাদের যে আমরা যে পশ্চিমবঙ্গ যে এগিয়ে চলেছে না, এই দালালরা ইজ পার্ট অফ দ্য সিস্টেম। অগ্নিমিত্রজি, বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিচ্ছেন তাতে বলছেন যে
মিথিলেশ মিশ্রা যিনি আইও ছিলেন ইডির, তাকে ইমিডিয়েট সরিয়ে দিতে হবে, কারণ তিনি এই ধরনের তদন্ত করবার উপযুক্ত নয়। কোর্ট বলছে ইডির আইও উপযুক্ত নয়, তাই তার জায়গায় ইমিডিয়েট নতুন আইওকে আনতে হবে। এটা কোর্টের নির্দেশ, কারণ অভিষেক ব্যানার্জি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দিতে পারেন কোর্টের। আদালতের নির্দেশে এই তদন্ত হচ্ছে এবং বাংলার মানুষের কাছে এখন আমাদের সেভিয়ার, আমাদের ভগবান হচ্ছে আমাদের বিচারপতিরা। তাই ওরা যেটা করছেন তার উপর আমাদের পুরো ভরসা। আমরা বললাম তো, অনেক অ্যারেস্ট দেখলাম, অনেক জেল যাত্রা দেখলাম, এনাফ ইজ এনাফ। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা চাই মাথাগুলো অ্যারেস্ট হোক, শাস্তি হোক, আমরা শাস্তি দেখতে চাই। আজকেও যে মেয়েটি মারা গেল, যাকে পুড়িয়ে দেওয়া হলো, হার্ট অ্যাটাকে মারা যায়নি তো, ডায়াবেটিসও মারা যায়নি, পা ভেঙেও মারা যায়নি, অ্যাক্সিডেন্টও মারা যায়নি, ধর্ষণ করে মাথাটাকে থেঁতলে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বিচার চাই। পশ্চিমবঙ্গে কোনো বিচার হয় না, আমরা বিচার চাই, পানিশমেন্ট চাই, আমরা দেখতে চাই। ফাস্ট ট্র্যাক কোর্ট তো মুখে বড় বড় বলা হয়, কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হচ্ছে না। কারণ আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে পারপাসফুলি লঘু ধারা দিচ্ছেন। কারণ সেফেস্ট সিটি হতে হবে তো, সেফেস্ট স্টেট হতে হবে তো। ঠিক আছে।